তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই। তোমাদের দাদা ডিউটি চলে গিয়ে আবার রিটার্ন ফিরে এসেছে। আজকে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি নিয়ে পড়ে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে গিয়ে। এই যে কথায় আছে না, কাউকে বাঁচাতে নেই, হুড়মুড়িয়ে ঢুকিয়ে দিতে হয়, যা হবে লোকের হবে। লোককে বাঁচাতে গিয়ে নিজে একদম পড়ে পড়ে পায়ে লেগেছে। দাদা শুনে কাজে চলে গেছিলো, ওখান থেকে আমি রিটার্ন চলে এসেছি। আর এখন টোটালি আমি হাঁটতে পারছি না। প্রথমে তোমার দাদা হলো হাঁটতে পারছে না ডান পায়ে, আমারও ডান পায়ে পড়ে গিয়ে আমিও হাঁটতে পারছি না। যাই হোক, এখন তোমার দাদা বললো কি করবো, চলো তো টুকটুক করে কষ্ট করে ভিডিও তো দিতেই হবে। আর এই চ্যানেলে অনেকদিন ভিডিও দিতে পারছি না, তাই জন্য এই চ্যানেলে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তোমার সকলে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আমি এগুলো গুছিয়ে নিই, চলো। এগুলো অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, আমি গোছাতে পারছিলাম না, পুরো বিছানার মধ্যে শুয়েছিলাম আমি। কোথায় চলে গেছিল? ওই যে বলটা আছে না, হ্যাঁ, ওর উপরে। কোথায়? ওই যে যেখানে তোমার জল থেকে তো এই বলটা তুমি জল মুছতে দিতে আবার। হ্যাঁ, ওই বলটার উপরে দেখেছো না কতগুলো টালি আছে? হ্যাঁ। ওই টালিগুলো উপরে। ও বল খেলতে গেছিল, বল খেলতে গিয়ে বল বাদি দিয়েছে লোকের চালের উপরে। ভাবো তাহলে কত আমার গুণধার ছেলে। কালকে বল খেলছে। আমি না, অন্য কেউ। ওকে আমি টানতে টানতে নিয়ে গেছি, বল পেরে দে আমার। মানে আমি জানি বাচ্চারা এটা জানতাম, কিন্তু আমার ছেলে এত তাড়াতাড়ি শুরু করে দেবে সেটা আমি জানতাম না। কালকে ছাদের উপরে একলা একলাই বল খেলছে, বল খেলতে খেলতে বলটাকে ছাদের নিচে ফেলে দিয়েছে, ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়েছে, সেটা বলবে তো যে বলটা আমার ওই সাইডে পড়েছে। ও যেটুকু বলেছে বলটা তুলে দেওয়ার কথা, ও যেটুকু খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে রাস্তা দিয়ে লোকে বল নিয়ে চলে যাচ্ছে। ভাগ্যিস দেখেছিলাম, নাহলে বলটাকে নিয়ে চলে যেত। নতুন বল আজকে 1 মাসও মনে হয়নি কিনে নিয়ে এসেছে। তো দেখো জামা কাপড় গোছানো হয়ে গেল, জামা কাপড় গুছিয়ে গেছি, চলে এসেছি আমি এখানে এখন ঘর তো ছাড় দিতে। অনেকটাই দেখলে, তো তোমাদের সাথে এখনো তো সেইভাবে করাই হলো না। তাই হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেল মল্লিকা ডট বিভাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সবার প্রথমে বলে রাখি, বাইরের যে ভয়েসটা, মানে প্রথমে যে ভয়েসটা শুনলে তার মধ্যে বাইরে যে আওয়াজগুলো আসছে সেগুলোকে একটু ইগনোর করো। কিছু করতে পারলাম না, ওগুলোকে একটু ইগনোর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। জামা কাপড় গুছিয়ে ছেলে যে দুষ্টুমি করলো, বদমাইশি করলো, সবকিছু শুনিয়ে আমি চলে আসলাম ঘর তোর ঝাড় দিতে। আর সবার প্রথমে তো বলেই দিলাম যে কি হয়েছে না হয়েছে, ব্যাস এইটুকুই বলার ছিল যে কি হয়েছে। আমার এই খুঁড়িয়ে খুঁড়িয়েই আজকে আমার কাজটা করতে হচ্ছে, কিছু করার নেই। তা যাই হোক, আমি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর বিছানা গুছিয়েছি, আর বাদবাকি যে কাজগুলো করেছি সেগুলো আমি ওই চ্যানেলে আমার দেওয়া আছে, সেগুলো সেখানে গিয়ে দেখে নিও। আর বাকি আমি কাজটা এখানে কমপ্লিট করছি, সেটাও দেখে নিও। তা যাই হোক, আমি এখানে আজকে ঘর দর ঝাড় দিচ্ছি আর কথা বলছি। তার মধ্যে আমার ছেলে গেছে স্নান করতে আজকে। উনি একা একাই স্নান করবে, বড় হচ্ছে তো, নিজেরটা এখন মানে নিজেই করতে চাইছে আর কি। আর বেশিরভাগটা আমাকে বলে আমাকে স্নান করিয়ে দাও। মাঝে সাঝে আমি একটু ধরে ঝামা ঘষে দিই একদম। কারণ হচ্ছে স্নান করতে গেলে হুড়মুড় করে জল ঢেলে চলে আসবে, গা হাত পা কোনো কিছুই ডলাডলির কোনো মালুমই হয় না। না যাই হোক, ও স্নান করতে গেছে, আর আমি বললাম এই ফাঁকে আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিই। আর এই দেখো, কথা বলতে বলতে বাইরের দিকে তাকাচ্ছি কেন, প্রচুর বড় একটা অশান্তি পাশের বাড়িতে লেগে গেছে। হুড়মুড় করে সব কিছু আওয়াজ হচ্ছে, আর আমি ওটাই দেখছিলাম বাইরে থেকে। তোমরা কেউ ভেবো না যে বাইরের অশান্তি দেখে আমি হাসাহাসি করছি, একদমই না। পরের বাড়ির অশান্তি শুনে হাসলে পরে নিজের বাড়িতে হয়, এটা আমি মনে করি। তাই আমার বাড়ির অশান্তি আমি চাই না। এখানে যেহেতু আমি পাপোসটা ঝাড়ছিলাম আর ধুলাটা উঠছিল, তোমাদের দাদার প্রবলেম হচ্ছিল, আর তোমাদের দাদা হুড় করে উঠেছিল, সেটা ভেবে আমি হাসছিলাম। যাই হোক, কিছু একটা এরকমই হয়েছে। তারপরে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ও ক্যামেরার সামনে থাকছে, তো এটাই আমার হাসি পাচ্ছিল, আর কিছুই না। যেহেতু ক্যামেরাটা ওই করছিল, তাই
তা যাই হোক, আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরটা পুরো ভালো করে মুছে নেব। আর ভালো করে মুছে নেব, তার মধ্যে আমার পেয়ে গেছিলো খিদে, এর মধ্যে আমি ছেলেকেও খাইয়ে নেব। আর ছেলের খাওয়ার শ্যুটটা আমি করতে পারিনি, ডাইরেক্ট আমার খাওয়ার শ্যুট নিয়ে আমি চলে এসেছি, কারণ আমার ছেলে পরেছিল গামছা, লুঙ্গি ডান্স করবে দেখে, তার জন্য। যাই হোক, ও গামছা পরে খেতে বসেছিল দেখে, তাই জন্য আমি ওই শ্যুটটা করতে পারিনি। আর আমি দেখো নিজে এখানে বসেছি আর খাচ্ছি এখন উচ্ছে ভাজা দিয়ে ভাত। আর আমি এখন বসে ভাত খেতে পাচ্ছি না দেখে আমি নিয়ে বসছি চেয়ার। আর আমি কি দিয়ে ভাত খাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। এই যে সিম আর হচ্ছে আলু, আর নিয়েছি এই যে ডালের বড়া, মানে বড়ি আর কি, এটা বড়ি, আর নিয়েছি তেলাপিয়া মাছ, একদম কাঁচা সবজি। আর এই দিয়ে একটা পাতলা করে ঝোল করেছিলাম, আর করেছিলাম উচ্ছে আলুর তরকারি, ঠিক আছে। আর আলু উচ্ছেও ভাতেও দিয়েছিলাম, যেটা একটা আমি খেয়ে নিয়েছি, একদম এক গালে খেয়ে নিয়েছি পরে। আর পরে নিয়েছি উচ্ছে আলুর তরকারি। এই যে উচ্ছে আলুর তরকারি দিয়ে খাচ্ছি, এটাই বলছিলাম। সত্যি বলছি, উচ্ছে আলুর তরকারি আমার এত ভালো লাগে না, আমার আর অন্য কোনো তরকারি আমার ভালো লাগে না, মানে তেতো বলতে অন্য কিছু ভালো লাগে না, শুধু উচ্ছেটাই ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে খাওয়াটা আমি কমপ্লিট করে ফেলেছি, পুরো খাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আর এখানে দেখো আমি শুয়ে পড়েছি, কারণ আমি বসলে আবার উঠতে পারছি না, উঠলে এবারে করতে পারছি না, তাই জন্য আমি ওইরকম হাঁটু গেড়ে বসে আমি এইভাবে কোনোরকম কাজটা করে নিলাম। হালকার ওপরে গ্যাসটা মুছে নিয়েছি। আর এই পাশের গ্যাসটা যে তোমরা কালো কালো দাগ দেখছো, যে তুমি কেমন গ্যাস মুছলে যে এই পাশের এরকম দাগ, আসলে এটা হচ্ছে আমার শাশুড়িকে যখন ছিল তখন ওইভাবে করতে গিয়ে ওর মধ্যে অ্যাসিড বা কিছু একটা ঢেলে দিয়েছিল, যার জন্য ওই কালো দাগটা উঠতে চায় না, ওটা মানে কেমন একটা ক্ষয়ে টাইপের গেছে। আর এখানে দেখো আমি গাছগুলো লাগিয়েছি, কি দারুণ লাগছে না বলো, গাছগুলো ফুল ফুটেছে একটা। তা যাই হোক, আমি এই গামলাটা সরে আসছিলো, আমি ওইদিকে এগিয়ে দিলাম। আর দেখো কত বাসন পড়ে রয়েছে, এগুলো আমাকে সব কিছু মাজতে হবে। আর এই যে লাঠি দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে নিচু হতে পারছি না, এই পাশটা লাঠি দিয়েই পরিষ্কার করব। এই পাশটা আর ঘরটা আমি হাঁটু গেড়ে বসে করব, কারণ যেহেতু ঘরের মধ্যে বসে খাই তো তার জন্য। তা যাই হোক, দেখো আমি পুরো একদম বাসন নিয়ে বসে পড়েছি। আর দেখো কত বাসন হয়েছে। তা চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর তোমাদের সাথে লাস্ট একটা কথাই বলি, অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো কেন ভিডিও দিচ্ছি না, কিসের জন্য দিচ্ছি না। আসল কথা হচ্ছে এই জন্যই যে এই চ্যানেলটা আমার পুরো একদম তোমরা সকলেই জানো যে কি হয়েছে, একটু প্রবলেমের জন্য এখন ভিডিও ছাড়ছি না। তবে আশা করছি যে এই প্রবলেমটা আমার উঠে গেলে পরে আমি আর বেশি দেরি নেই, হয়তো আমার কাছে আর 10 দিন বা 12 দিন মতো টাইম আছে। এই মানে যে টাইমটা ইউটিউব থেকে আমাকে দেওয়া হয়েছে, এই টাইমটা উঠে গেলেই আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি দূর করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে আমার পাশে আছো দেখে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।